ভাইয়া আপনি বুঝতেছেন আমি কত সংগ্রামী পরিচয় দিছি আপনারে। হ্যাঁ যে বেড়া 50টি আনলাই মাইনচের মনে করেন জুতার বাড়ি পর্যন্ত খাইবা আপনি হচ্ছেন হে বেড়া, বুঝলেন না? যে বেড়া পকেটে 50টি আড়াই 50 লাখ টাকার আপনি হচ্ছেন হে বেড়া ভাইয়া। দাদু নিয়ে নেন দাদু। এইটা লইলন ভাইয়া, এইটা কি সবাই হাইবনি? এই পরিচয়টা আপনি পরিচিত হইবেন ভাইয়া। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আমি এত কিছু জানি না, আপনারা ঠিকঠাক মতো থাকবেন আর নিজেকে পরিচয় কেউ দিতে যাবেন না। মুই অনেক টেনশন আছে এই বিষয় লইয়ে, কারণ আমার ছোট ভাই খুবই সেন্সিটিভ একটা মানুষ, সে যদি জানে মোর খবর আছে। এ শুভ, তুই এত চিন্তা করিস না, সে তো মোর দেশি ভাই, তার যা যা লাগবে মুই দেমো আনে, দরকার হইলে তারে নিয়ে আমি আমার ঘরে থাকবো আনে, তুই চিন্তাই করিস না। এ আবু ভাই, তোমার আলগা এইসব আদর যত্ন করতে হইবে না। তুমি কও কি মিয়া? হ্যাঁ, তোমার লগে থাকবে মানে? মোর ভাই হইতেছে পাক পবিত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো এরকম একটা অপরিষ্কার লোকের লগে সে থাকলে মইরেই যাবে গন্ধে। কি বলে? মুই অত কিছু জানি না, মুই তো বললে দিলাম পাশাপাশি যে শীর্ষ সন্ত্রাসী এই পরিচয় যাতে কোনোভাবেই ওপেন না হয়, তা না হইলে কিন্তু আই উইল বি ইন বিগ ট্রাবল বললে রাখলাম। দাদু কি সন্ত্রাসী এখন? দাদু তো আগে সন্ত্রাসী ছেলে, এখন তো আর নাই, এখন তো সে আমাদের সাথে থাকে, ভালো মানুষ। এখনো টপ 10-এ আমার নাম আছে, কাম না করলে কি হইবে? নাম ঠিকই আছে। শুনেন পাশা ভাই, নাম ফাটে যার ফাটে তার, আপনি আপনার নাম লইয়ে বইয়ে থাকেন। আমি আপনাদের বললে দিই, আপনারা যদি মরে শুভরে আপনাকে ছোটো ভাই মনে করেন এবং আপনারা যদি চান মই বাইসে থাকি, তাইলে মোর ছোটো ভাইয়ের দ্বারে এই আলিমের দ্বারে কোনো কিছু প্রকাশ করবেন না। আর যদি আপনারা মনে চায় যে হ্যাঁ প্রকাশ করিয়ে দেবেন, আপনি কি এই আর ককটেল বাবু থু এটি যদি কইয়া দেন, তাইলে ধৈর্য রাখেন, এই শুভ মই রয়ে গেছে, শুভরে আর খুঁজতেই পাইবেন না আপনারা। এ শুভ, কোথায় যাও তুই? তাহলে ও শিখাইলে আমি আমার পরিচয় কি দেবো? দিবেন, সত্য পরিচয়টা দিয়ে দিবেন। তা সত্য পরিচয় তো দিতাছি। তো কইবেন যে আমরা একটা ফকির নামে ভিক্ষা করে খান। দাদু কি ফকির নি নাকি? কি বলো না বলো? আচ্ছা ভালো কথা বলছো, ফকিনি পরিচয়টা ভাই আমাকে ফ্ল্যাটের স্ট্যাটাসে লাগে যায় না। হ্যাঁ তাইলে ভাই আপনি কইবেন যে আমরা টোয়ান। দেখাবি না দাদু কিটো হয়? কাগজ টোয়ায় প্রত্যেক সপ্তাহে 3 দিন ঘরের থেকে বাইরে ঢাকা শহরে বিভিন্ন কাগজ টোয়ায়, এটা করি তো। আমি টুয়াই, আর ওটাতে সাময়িক পরিচয় দিলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দেন ভাইয়া, যেটা একদম আপনার ভাইয়া আপনার লোকে পারফেক্ট ওগা পরিচয় যায় ভাইয়া। আপনি কইবেন যে ভাইয়া আপনি হিরো। হ্যাঁ হিরো। আমরা ধরেন বাংলাদেশে কোনো ডিমান্ড নেই, বাংলাদেশে আমার কোনো বাত নেই, কিন্তু কেনিয়ার ওকে ইউটিউব চ্যানেলে আপনি হচ্ছেন টপ হিরো। আমরা বাংলাদেশে আছেন ঘুরতে, ইয়ালে কেনিয়ার ইউটিউব চ্যানেল প্রোডাকশন আপাতত বন্ধ রয়েছে। ঠিক আছে ভাইয়া? একাবিলা এই পরিচয়টা তুই আমারে দিয়ে দে, আমারে দিলে মানে মানাবে, কারণ আমি তো এখানে আর থাকবো না, বিদেশ চলে যাবো। তুই এই পরিচয়টা আমারটাতে। তোর পরিচয় দিলে লাভ আছে নি কোনো? পোলা তো অলরেডি তোর পরিচয় জানিয়ে গেছে তুই যে সবচেয়ে বড় ফকির নি, বুঝছো? তুই অবজা ভাইয়া, তাহলে এটা লক না ওইসব অ্যাক্টর ফ্যাক্টর আমার দেব না। তাহলে কি ভিলেন কইতাম নি? একই তো কথা বেটা, এন্টি হিরো একই তো। পাই গেছি ভাইয়া, পাই গেছি। এই যে পরিচয়টা দিও, এই পরিচয় আপনি নিজের গর্ববোধ করবেন ভাইয়া। আপনি হইছেন দালাল, পাসপোর্ট অফিসে দালাল ভাইয়া। দাদু আপনি এটা নিয়ে নেন, এই পরিচয়টা আপনারা মানাবে, এক্সের মানাবে, আপনি এই পরিচয়টাই নিয়ে নেন। পাসপোর্ট অফিসের দালাল খুব ভালো ভাইয়া। আপনি বুঝতেছেন আমি কত সংগ্রামী পরিচয় দিছি আপনারে? হ্যাঁ যে বেড়া 50টি আনলাই মাইনচের মনে করেন জুতার বাড়ি পর্যন্ত খাইবা আপনি হচ্ছেন হে বেড়া, বুঝলেন না? যে বেড়া পকেটে 50টি আড়াই 50 লাখ টাকার আপনি হচ্ছেন হে বেড়া ভাইয়া। দাদু নিয়ে নেন দাদু। এইটা লইলন ভাইয়া, এইটা কি সবাই হাইবনি? এই পরিচয়টা আপনি পরিচিত হইবেন ভাইয়া। বুঝতেছেন আমরা কোন ক্যারেক্টারটা দিছি ভাইয়া? দাদু কাবিলা কিন্তু সত্যি কথা বলছে। হ্যাঁ দাদু খুব ভালো একটা পরিচয় দিয়েছে। আর এই ক্যারেক্টার কেউ দিলে হিগারে জুতা দেখে দিতাম ভাইয়া। আপনি এটা লইলন ভাইয়া প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি ভাইয়া, প্লিজ ভাইয়া এটা ছাড়িয়ে দেন। ভালো একটা পরিচয় দিয়েছে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? কেমন আছো? এই তো আম্মা ভালো আছে, আপনি ভালো আছেন আম্মা? আছি, ভালো আছি। আম্মা আপনি কোনায়? আমি একটু বাইরে হইতেছি। ও আম্মা একটা কথা বললে ফোন দিছি। কি আবার টেয়া লাগবো কেন? না 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 আমার টেয়া লাগতো না আম্মা। তাইলে আম্মা আয়া কেন নোয়াখালী আসতেন চাইতেছিলাম আম্মা। তোর না সামনে পরীক্ষা, আর নোয়াখালী কি লে আসবি?
তো পরীক্ষা দিতে আসো আম্মা। আমি নোয়াখালী আয় আপনার পা ধরে সালাম করবো, আপনার কানার দোয়া করে দিবেন আম্মা। ইয়াল্লা আইতেছি নোয়াখালী। আইতে তোলাই এমনি দোয়া করি। না 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 আম্মা, আম্মা আমি কেন নোয়াখালী আসি আম্মা। আর আপনার খুব দেখতে ইচ্ছা করতেছে আম্মা। গত কয়েকদিন আজ ধরে খালি আপনার স্বপ্ন দেখতেছি আম্মা। খালি দিয়ে আপনার নলাদের ভাত খাওয়াই দিতেছেন আম্মা। আরে ভাত খানিলে আমরা দৌড়াইতেছেন, আমি দৌড়াইতেছি, আপনার খালি আর ভাত খাওয়াই দিতেছেন আম্মা। আচ্ছা বুঝছি, আরো তো ওলা উগা, ওলা এত দূরে দূরে থাকে, ওলাল্লাই তো খারাপ লাগে। আচ্ছা তুই আয়। আচ্ছা আম্মা আইতেছি। আম্মা আমি এক সপ্তাহের ভিতরে নোয়াখালী চলে যেতেছি কিন্তু আম্মা। হ্যাঁ আচ্ছা সত্যি করে বলতো, তুই কি আমারে দেখতে আসতেছ না রোকেয়ারে দেখতে আসতেছ? রোকেয়া? রোকেয়া কি আম্মা? ও অন রোকেয়ারে চিনো না? আম্মা রোকেয়া নামদারি কেউ আজ জীবনে নাই আম্মা। আর রোকেয়া নামের কেউ যদি আমরা কথা কইতে আইয়ে আমি হিগারে ব্লক করে দিন অগদে। রোকেয়া নামের কোনো কিছুর লোক আম্মা আই নাই। আর নারা মানা করছেন না একবার, ইয়ার পর ধরে আম্মা কোনো কিছুর ভিতরে নাই আম্মা। ঠিক আছে। আর আম্মা আই আমার বন্ধু বান্ধবী গুণে লই আইতাম চেয়েছিলাম একখানা, হিগুন আমরা তো দোয়া লইতে চাই আম্মা। আচ্ছা ঠিক আছে আয়, সবাই নিয়ে আয়। আমি তোল্লাই বাজার করি, মাছ মাংস কিনি রাখুম, সবাই মিলে আরামে থাক কদিন। আচ্ছা আম্মা ঠিক আছে। আর ইয়া আম্মা ওই একখানা কথা কইতাম আম্মা। বল। এ আসুন যে আম্মা, আসলে যদি একখানা আপনি যদি আগে ভাগে একটু টিয়া হাঁটাই দিতেন আম্মা। বুঝেন না ওই বন্ধু বান্ধব আসুন তো অন হিগুনো তো 12 টিয়া রাউন্ড যায় না, বুঝেন না আম্মা। আচ্ছা ঠিক আছে আয়, তাহলে টিয়া হারাইতে আসি। আচ্ছা আম্মা ঠিক আছে, ঠিক আছে আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আর আম্মা বুঝেননি নোয়াখালী চেয়ারম্যান, পলি চেয়ারম্যানের নাম শুনছেন না? এই হাত না আর আম্মা আই হাতানোর একমাত্র হলা ইগা বুঝে না খালি ইগে। এই আর শার্টেটা কই? হ্যাঁ আর শার্টেটা জোগাই দিবি, নাইলে আর টিয়া দিবি 5,000 কই দিলাম। তুই মনে করিও না আর শার্টেটা হারাই দিতে পার পাই যাইবা, বুঝো না? হয় শার্ট দিবি নাইলে টিয়া দিবি। বেটা সাউন্ডটা কমাইয়ে দেখ এগুলো। বেটা কি দেখো না দেখো সাউন্ড আর কত কমাইতাম? আমি তো ভলিউম কমাই দিই, 365 মুভি গানা দেখতেছি। সাই মুভিকের মধ্যে কি আছে? আরে বেটা রাখ বেটা, এটা আরে শেষ করতে হইব। এই তুই কি আচ্ছা মাই এই যে এরকম করে কি বুঝাইতেছে? আরে বেটা রাখ, তুই কি এখানে বইয়ে সিগারেট খাইছো একটু আগে? সিগারেট একটু আগে খাইছি, খাইবেন না তুই? আছে হাতে। আরে বেটা রাখ বেটা, কি করো কি না করো, হুট হাট ঘরের ভিতরে সিগারেট ধরাইয়ে ফেলো বেটা, মরেও খাইতে কো, এগুলো করা যাইবে না বেটা। হালিম আছে না, হালিম যদি দেখে যে আমরা মুড়ির মতো সিগারেট খাই, আব্বার দ্বারে যাইয়ে সব বললে দেবে, পরে বেটা আব্বা আমারে মারবে আনে। আচ্ছা তোর ভাই গা কি তো ছোড়ো না বড়? হ্যাঁ তো জুনিয়র হয়ে এত বড় সাহস কেমনে পায়? 2 গাড়ি দুটো থাপড় দিকে ভাই তোরে এত বড় সাহস কে দিছিস? আব্বুর কাছে বারবার ফোন দিস। আরে এটা করা যাবে না বেটা। কিনলে করা যেত না, 11 টাকা কার কাছে? না কাবিলা বেশি বুঝছো না বেটা, ছোটো থেকে মুই ওরে দেখে বড় হইতেছি, ও একটু এরকমই, ও একটু ভালো ছেলে, বোঝো না কে বেটা। আর ও ছোটো দিকে একটু ইম্যাচিউর, বোঝে না এগুলা। মুগর মতো যদি সিনিয়র হইতো, ম্যাচিউর হইতো, তাহলে কি সব কথা যাইয়ে বাসায় লাগাইয়া দিত বেটা। ওর ছোটো থেকে অভ্যাস, এটা মোর যা কিছু দেয়, যাই করতে দেয়, যাই আব্বার দ্বারে কইয়া দে বেটা। আচ্ছা অনেক গেলে কিনতাম। তুই বেটা ঘরের ভিতরে এরকম হুটার সিগারেট খাইও না। মুই কি বলি, হালিম যতদিন আছে তুই একটু কষ্ট করে বারান্দা যাইয়ে সিগারেট খাইস, না হলে ছাদে যাই অথবা গেটের বাইরে যাইয়ে সিগারেট খাইস। আই হাইতাম না আর যেতে সিগারেটের কেরা উঠবো হেতে তুই তোর বাইরে ছাদে চলিয়েছিস আর রাস্তা হাঁটিস আর ঘর আইটি আন দিতে আর জিয়ানা মানছে এখানে সিগারেট খাই আর আটকানোর কে? আরে হয় নাকি? মুই ওরে লইয়ে দিনে কয়বার বাইরে যাবো বেটা? তুই এত সিগারেট খাও বেটা, তাইলে হিগারে হাঁটাইতে বরিশাল। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।